5টা লুচি 30 টাকা। এর আগের বার এসে আমরা এখানেই খেয়েছিলাম। নমস্কার, কেমন আছো সবাই? তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ট্রাভেল ব্লগিংগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজ 11ই অক্টোবর 2025। আমরা ট্রেন থেকে নেমে হোটেলে ঢুকে স্নান টান করে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমরা এখন আছি হরিদ্বারে। রাতে ট্রেনে আমাদের বিশেষ কিছু খাওয়া হয়নি। আমরা বাড়ির খাবার যেটা নিয়ে গেছিলাম সেটাই খেয়েছিলাম। ট্রেন থেকে যদি মিল কিনে না খাওয়া হয় তাহলে কিন্তু বেশ অনেকটা টাকা সেভ হয়ে যায় ট্রাভেলিংয়ের জন্য। তাহলে অনেক কম খরচে বেশ ট্যুরটাকে কমপ্লিট করা যায়। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা বিষ্ণুঘাটের দিকে হাঁটা লাগালাম মাসির হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। মাসির হোটেলের খাবারগুলো বেশ ভালোই বানায়, কিন্তু সবসময় সব খাবার ভালো হয় না, সেটা কোনো হোটেলেরই হয় না। আমরা মাসির হোটেলে ব্রেকফাস্ট করব আজকে। এর আগেও আমরা করেছি অনেকবার। এখানে 5টা লুচি তার সাথে আলুর তরকারি দিয়ে 30 টাকা, বেশ রিজনেবল। বিশেষ করে হরিদ্বারের মতো জায়গায় খাবারটা এখনও বেশ কম দামেই পাওয়া যায়। তারপরে খেয়ে দিয়ে আমরা চললাম আমাদের সবথেকে প্রিয় জায়গা, সেটা হচ্ছে হরকিপৌড়ি ঘাটে। হরকিপৌড়ি ঘাটে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ। কী অবস্থা, পুরো একদম গঙ্গা শুকিয়ে খা খা। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, অনেকেই বলবে যে দীপাবলির আগে বা দিওয়ালির আগে ওরা জল আটকে এইভাবে গঙ্গা পরিষ্কার করে, কিন্তু একবার ভেবে দেখুন তো কী হারে বন্যা হয়েছে এই জায়গাটাতে। যার জন্য তো আমাদের কোনো কিছু বুকিংই করা হয়নি যে আমাদের এইবারকার ট্রেকটা হবে কি হবে না, আমরা একদমই দোলাচলে ছিলাম। তারপরে আমরা গঙ্গা দর্শন করে হরকিপৌড়ি ঘাটে নমস্কার করে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে গুটি গুটি পায়ে চললাম আমাদের হোটেলের দিকে। এই যে নেশারুদের চায়ের নেশা লেগে গেছে, বিশেষ করে আমার। তার 1 কুল্লার করে চা নিয়ে বসে পড়লাম। এই যে চাটা দেখতে পাচ্ছ, এটা আগের বছর খেয়েছিলাম 20 টাকা করে, এই বছর 10 টাকা বাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছো কী হারে দাম বাড়ছে। চলে এলাম হোটেলে। হোটেলে এসে ভাবলাম যে একটুখানি রেস্ট নেব, কারণ 2 দিন ধরে ট্রেন জার্নি করে কারোরই সেরকম ঘুম হয়নি। তাই সবাই ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু রুমে যেতে না যেতে এই গল্প দাদুর আসর শুরু হয়ে গেল। সবাই সবার অভিজ্ঞতা বলছে, ট্রেকিং অভিজ্ঞতা। এই গল্পটা না আমার বেস্ট লাগে। গল্প করতে করতে আমাদের টিম ম্যানেজারের বকুনি খেয়ে আমরা চলে এলাম দাদা বৌদির হোটেলে দুপুরে খাবার খেতে। ওই 5টা করে লুচি কারোর পেটে আর নেই, ও কোথায় গভীরে তলিয়ে গেছে। আমার ছেলের তো বিশেষ করে খিদে পেয়েছে, তাই 2-4টে সেলফি তুলে নিলাম। তুলে নিতে নিতেই চলে এলো গরম গরম ভাত, তার সাথে বেগুনি, তার সাথে ডাল আর একটা পাঁচমিশালি তরকারি আর ঢোকার ডালনা। রোজই যদিও মেনু চেঞ্জ হয়, এটা ছিল 80 টাকার মেনু। এটা হলো সবথেকে লোয়েস্ট প্রাইসের খাবার। এছাড়া বিভিন্ন রকম আছে, যেমন 120 টাকা, 160 টাকা, যে যেমন নেবে সে তেমন পে করবে। যারা আমার আগের বছর কেদারনাথ ব্লগ দেখেছিলে তারা কিন্তু দেখে থাকবে যে আগের বছর হরিদ্বার স্টেশনের কাছে যে দাদা বৌদির হোটেল ছিল সেখানে কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 120 টাকা, অথচ খাবার একদম ভালো ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা 3টের সময় চলে গেলাম হরকিপৌড়ি ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। সেখানে গিয়ে 1 কাপ চা খেয়ে নিলাম। তারপরে শুরু হলো আমাদের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শুরু হয় এই যে গঙ্গার ঘাটে গঙ্গা মাকে এনে। এই যে দেখতে পাচ্ছ রূপোর সিংহাসন করে গঙ্গা মাকে আনা হচ্ছে। এই রকম 5জন গঙ্গা মায়ের বোন আছে, মানে গঙ্গা মায়েরা এরকম 5জন বোন আছে। 5জনকে 5টা ঘাটে আনা হলো। এইখানে 3 বোন, আর ওই দিকের ঘাটটা যে দেখা যাচ্ছে, মানে যেটা ক্যামেরার ডান দিকের ঘাট, সেই দিকে আরও 2জন, টোটাল 5জনকে এনে এই গঙ্গা আরতি শুরু করা হয়। ভীষণই সুন্দর লাগে গঙ্গা আরতিটা দেখতে, ভীষণ সুন্দর লাগে। এই যে এই সময় গঙ্গার জলটা ছাড়া হয় এবং গঙ্গাটা পুরো একদম ভরপুর থাকে, টুইটুম্বুর করে জলে। কী যে ভালো লাগে। প্রথমে গঙ্গা দেখে যে পরিমাণ মন খারাপ হয়ে গেছিলো, তাতে অনেকটা ভালো লাগছে এখন গঙ্গাটাকে দেখে নিয়ে। এই যে তারপর আরও 1 কাপ চা খেয়ে নিলাম আমরা। খেয়ে নিয়ে এইবার শুরু হলো গঙ্গা আরতির আসল যেটা আরতি হয় সেটা। কি সুন্দর জলে টইটুম্বুর করছে গঙ্গাটা না, দেখুন কি ভালো একটা ভাইবস দিচ্ছে এই পুরো জায়গাটা। চলুন দেখে নিন গঙ্গা আরতি।
সন্ধ্যা আরতি শেষে গঙ্গার ঘাটে উঠে পিছনে ফিরতেই দেখি এত সুন্দর একটা লাইটিং। এটা ওই কিন্তু ব্রিজটা, যেটা আগে দুপুরবেলা গঙ্গার ঘাটে আমি ভিডিও করে দেখিয়েছিলাম। এটাকে দেখুন কি সুন্দর ধনুকের মতো আকার দেওয়া হয়েছে। এটা কিন্তু নতুন করেছে, আগের বছর ছিল না। যাই হোক, ফেরার পথে রাবড়ি খেয়ে নিলাম। রাবড়িটা আমার ভীষণ ফেভারিট। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।